অধ্যয়ন করেছেন, কোরআন পড়েছেন কয়জন একটু হাত তুলে দেখাবেন আমারে? সংখ্যা কিন্তু বেশি না, অর্ধেকের কম হবে। তো জামাত ইসলামীর কর্মীদের সম্পর্ক যদি কোরআনের সাথে না থাকে, আল্লাহর ভয় থাকবে? আল্লাহর ভয় কোথা থেকে আসবে? জামাতের কর্মীদেরকে ফজরের নামাজের সাথে কোরআন অধ্যয়ন যুক্ত করতে হবে, নামাজের আগে হোক বা পরে হোক। ফজরের নামাজ কোরআন অধ্যয়ন দিয়ে যদি দিনটা শুরু হয়, ওই দিনটা আপনি আল্লাহর রহমতের ছায়ায় থাকার সম্ভাবনা আছে। আর যে অন্তরে কোরআন আছে সেই অন্তরে আল্লাহর ভয় আছে। যার অন্তরে আল্লাহর ভয় আছে তার দ্বারাই কেবল ন্যায় কাজ করা সম্ভব। আমি কি কষ্ট দিলাম না? ভালো কথা বললাম। আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? জামাতের কর্মী সকালবেলা কোরআন পড়া ছাড়া জামাতের কর্মী মানাবে না। মুখ দিয়ে ফাল পাড়লে কাম হবে না। আমল ঠিক করতে হবে। আর আমল যদি ঠিক না থাকে তাহলে মানুষের দেওয়া দায়িত্ব আপনারা পালন করতে ব্যর্থ হবে। তখন আওয়ামী লীগ আর বিএনপির মতোই আল্লাহ না করুক ডাল বরাবর হয়ে যেতে পারে। এই জন্য জামাতের কর্মীদেরকে বিশিষ্ট বৈশিষ্ট্য আমল এটা জাগ্রত রাখতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আজকে এই প্যান্ডেলের নিচে আপনারা মিটিং করছেন, ইতিপূর্বে কবে করছেন আমার জানা নাই। আপনাদের জানা থাকতে 10-15 বছরে তো পারেন নাই, তার আগেও পারছেন বলে আমার জানা নেই, আপনাদের জানা থাকতে পারে। তাহলে এতদিন আপনারা পারেন নাই কেন? আপনারা জুলুমের মধ্যে ছিলেন, ঠিক না? প্রকাশ্যে জনসভা তো বাড়ির কাছে, তাই না? ঘরের ভিতরে বাপ বেটা স্বামী স্ত্রী বসবাস করে, তাদেরকে ধরে নিয়ে বলছে গোপন মিটিং, বুঝছে না? আমি তো আমার পেশাগত কারণে হাইকোর্টে এসব মামলা করছি। মামলা কি? বাপ বেটা ধরে নিয়ে গেছে গোপন মিটিং, স্বামী স্ত্রীকে ধরে নিয়ে গেছে বলছে গোপন মিটিং। এরকম একটা জুলুমের মধ্যে আপনারা পার করে আজকে এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ষড়ঋতু যেমন কি এক ঋতুর পরে আর এক ঋতু আসে না,